স্বাগতম জানাচ্ছি ইথিক্যাল হ্যাকিং এর টিউটোরিয়ালে। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে বার্ব সুইট সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হয় এবং ব্রাউজারের সাথে প্রক্সি সেট করে কিভাবে কানেক্ট করে কাজ করতে হয়। তো আমরা ব্রাউজারের সাথে প্রক্সি সেট করা নিয়ে পর্যন্ত বুঝলাম, কিন্তু যে কাজটুকু করতে হয় সেটা অনেকেরই মনে হয় আমার প্রবলেম হচ্ছে, বিধায় আমি এটাকে আলাদা করে আবার নতুন করে দেখাচ্ছি যে কিভাবে আমরা বার্ব সুইটের সাথে ব্রাউজারের অ্যাটাচড করে কাজ করতে পারি। তো আমি প্রথমেই বার্ব সুইট সফটওয়্যারটি ইনস্টল তো করাই আছে, এটা ওপেন করলাম। ফুল স্ক্রিন করলাম। এখানে আমরা প্রক্সিতে চলে যাব। প্রক্সির আন্ডারে ইন্টারসেপ্ট, প্রথমত ইন্টারসেপ্ট অন থাকবে, এটাকে আমরা এবার অফ করে দিলাম। কেন অফ করে দিলাম? কারণ আমরা চাই না এই মুহূর্তে আমাদের কোনো কিছু রেকর্ড হোক। এরপর আমরা আমাদের সাইবারফক্স যে ব্রাউজারটি আছে সেটি ওপেন করলাম। এখানে দেখুন একটা অ্যাডঅনস আমরা ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে ফক্সি প্রক্সি। এটা রাইট মাউসে ক্লিক করে আমরা আপাতত ডিসেবল করে দিচ্ছি। তো একটা মজার বিষয় আমি আপনাকে বলি, এটা এনাবল থাকুক আর ডিসেবল থাকুক, যদি আপনার বার্ব সুইটের ইন্টারসেপ্ট অফ থাকে তাহলে কোনো প্রবলেম হবে না, কিন্তু এটা যদি অন থাকে এবং এটাও যদি অন থাকে, দুইটাই যদি অন থাকে, তাহলে কিন্তু আপনার ব্রাউজারে যা আছে সবকিছু কিন্তু ক্যাচ করে ফেলবে এবং অন্য কোনো সাইটে আপনি প্রবেশ করতে পারবেন না। তো এই মুহূর্তে আমার বার্ব সুইটের ইন্টারসেপ্ট অফ আর আমার যে প্লাগইনটা সেটাও কমপ্লিটলি ডিসেবল, মানে দুইটাই আমার অফ। তো দুইটাই অফ রেখে আমি যদি গুগলে যাই, সুন্দর মতো আমি প্রবেশ করলাম, কোনো প্রবলেম নাই। এবার আমি কি করব, এটাকে অন করে দেব, আমাদের যে প্রক্সিটা আছে সেটা এনাবল করে দেব। এনাবল করে দিয়ে এবার আমি ধরুন ইউটিউবে যাচ্ছি, এখানেও আমরা প্রবেশ করলাম, কোনো প্রবলেম হয়নি। কিন্তু এবার আমি যদি বার্ব সুইটটা ওপেন করি, সেক্ষেত্রে দেখতে পারবো যে আমার কোনো রেকর্ড হচ্ছে না। কেন? কারণ আমার বার্ব সুইটটা অফ, যদিও আমাদের প্লাগইনসটা এনাবল করা। আমার নেট মেবি একটু স্লো, তাই ইউটিউবটা লোডিং হতে একটু সময় লাগছে, কিন্তু তার মানে এই না যে এটা এখানে এফেক্ট পড়ছে। এবার আমি কি করব, আমাদের এটা তো অন করাই আছে প্রক্সি, এবার আমি বার্ব সুইটটা ইন্টারসেপ্ট অন করে দেব। এবার আমি ব্রাউজারে যেটাই করি না কেন সেটাই এখানে ক্যাচ হবে। যেমন আমি আবার দিলাম facebook.com। এবার দেখুন এটা লোডিং হচ্ছে কিন্তু কোনোভাবেই প্রবেশ করছে না। কেন? কারণ এটা বার্ব সুইটে আটকে আছে। এই যে দেখুন প্রক্সি, তার আন্ডারে ইন্টারসেপ্ট, সবগুলা ট্যাব কিন্তু কালো থাকলেও প্রক্সিটা কিন্তু কমলা, এবং প্রক্সির আন্ডারে যে আরেকটা সাব মেনু আছে সেটার ইন্টারসেপ্টটা হচ্ছে কমলা কালার। আমাকে বুঝতে হবে কমলা কালার দিয়ে যে আমার বর্তমান কমান্ডটা যে কমলা কালারে আছে তার ভিতরে এক্সিকিউট করতে হবে বা তার ভিতরে প্রসেসিং এ আছে, বাকিগুলাতে কিন্তু নাই। সুতরাং আপনারা এটা কনফিউশন হবেন না যে আমি কোন ট্যাব রেখে কোন ট্যাবে ক্লিক করব, কোন ট্যাব রেখে কোন ট্যাবে কাজ করব, এটা নিয়ে মোটে আপনারা কনফিউজড হবেন না। যেখানে কমলা থাকবে সেখানে আপনারা চলে যাবেন এবং সেখানে বাকি কাজটুকু আপনাদেরকে প্রসেসিং করে নিতে হবে। এখন দেখুন আমি facebook.com এ যেতে চাচ্ছি, এই যে আমার ব্রাউজারটা, আমি এখনো প্রবেশ করতে পারলাম না। এখন আমি যদি ফরওয়ার্ডে ক্লিক দেই, মানে হচ্ছে অনুমতি, তাহলে সে ফেসবুকে প্রবেশ করবে। আমি ফরওয়ার্ডে ক্লিক করলাম এবং ব্রাউজারে গেলাম, দেখবেন যে এই ফেসবুকে চলে আসছে। তার মানে আমরা যখন কোনো একটা সাইটে গো দিই, এখানে একটা গো বাটন দিই বা এন্টার দিই, যেটাই থাকুক না কেন, সে বার্ব সুইট কি করে, এটা আটকে রেখে দেয়। যতক্ষণ না পর্যন্ত আমরা পারমিশন দিই ততক্ষণ পর্যন্ত আটকে থাকবে। আমরা পারমিশন দিয়ে ফেললে সেটা এক্সিকিউট হয়ে যাবে। আবারও ফরওয়ার্ড দিলাম, এটা তো কোনো প্রবলেম নাই, এটা এক্সিকিউট হতেই থাকবে। আশা করি বুঝতে পারলেন যে আমি এখানে বার্ব সুইটে কিভাবে কাজটা নিয়ে আসলাম। এবার বার্ব সুইটের একটা অংশ বাকি রয়ে গেল, সেটা হচ্ছে আমি এখানে দেব http, তারপরে কোলন দিয়ে দুইটা স্ল্যাশ, এরপর দেব বার্ব, এটা দিয়ে আমি এন্টার দিব। সাথে সাথে দেখুন ওয়েলকাম টু বার্ব সুইট কমিউনিটি এডিশন, মানে হচ্ছে আমার প্রক্সিটা বার্ব সুইটের সাথে ব্রাউজারের মাধ্যমে কানেক্ট করা আছে। এবার আমরা কি করব, একটা সার্টিফিকেট ডাউনলোড করব, CA সার্টিফিকেট। এখানে ক্লিক করব, ক্লিক করলে একটা এই যে দেখুন casart.der নামে একটা ফাইল ডাউনলোড হবে। আমি এটা ওকে দিলাম, ডাউনলোড হয়ে গেল। এবার এই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করে দেব। কোথায়? অপশনসে গিয়ে অ্যাডভান্সে, এবার সার্টিফিকেটসে, এখানে ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করবেন। এবার যেখানে ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে ডাউনলোডস এবং casart.der, এটা আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার সাথে সাথে বললো
যে এই সার্টিফিকেটটা অলরেডি ইনস্টল করা আছে, আমি এটা আগে ইনস্টল করে কাজ করেছি, এই জন্য মেসেজটা আসছে। কিন্তু আপনারা কিন্তু এই মেসেজটা পাবেন না, যেহেতু আপনাদের পিসিতে এই সার্টিফিকেটটা ইনস্টল করা নাই একটা ফ্রেশ কম্পিউটার হিসেবে। সেই ক্ষেত্রে আপনার এখানে একটা এরকম অ্যালার্ট মেসেজের মতোই একটা ডায়লগ বক্স আসবে, যেখানে 2টা বা 3টা, কখনো 2টা আসে কখনো 3টা আসে, এটা ব্রাউজারের উপর ডিপেন্ড করে। 3টা দেখা যায় আপনি টিক মার্ক দেওয়ার অপশন দেখতে পাবেন। আপনি কি করবেন, প্রথম যে টিক মার্কটা আসবে লিস্টের দিক থেকে ওইটাকে টিক দিবেন, বাকিগুলো আনমার্ক থাকবে, করে ওকে দিয়ে দিবেন, কাজ হয়ে গেছে। এতটুকু ছিল আমাদের বাপ সুইটের বেসিক কাজ। আমি বাকি যে কাজগুলো সেগুলো আমি টিউটোরিয়ালের সাথে সাথে দেখিয়ে দিব। আশা করি আজকের লেকচারটি এনজয় করেছেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।